আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা ডিম আর ঢেঁড়স দিয়ে নতুন ধরনের একটি রেসিপি। গড়ে একবার ডিম আর ঢেঁড়স দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখেন, অনেক সুস্বাদু হয়ে থাকে। এই রেসিপিটা বানানোর জন্য কি কি অন্য উপকরণ লাগবে সব রকমের টিপস থাকবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। ঢেঁড়সের রেসিপিটা বানানোর জন্য সর্বপ্রথমে আমি ঢেঁড়সগুলি পরিষ্কার করে ধুয়ে আমি এভাবে কেটে নিয়েছি। এখন আমি এর মাঝে দিয়ে দিব থেতু করা পেঁয়াজ, তো পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিব রসুন বাটা, এরপর দিয়ে দিব আমি আদা বাটা, এর সাথে দিয়ে দিব লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো, এর সাথে দিয়ে দিব আমি জিরার গুঁড়ো। সব দেওয়ার সাথে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর এর সাথে আমি দিয়ে দিব একটা ডিমটা আমি ভেঙে নিয়েছি আগে থেকে, ডিমটা আমি এখানে দিয়ে দিলাম। তো সবগুলি উপকরণ আমি এখন হাতের সাহায্যে এইভাবে একসাথে মিশিয়ে নিব। যারা যারা ভাবতেছেন যে ডিম দিয়ে আর ঢেঁড়স দিয়ে কীভাবে রেসিপি বানানো যায়, তাদের জন্য আজকের এই ভিডিওটা ফলো করে আপনারা এই ঢেঁড়সের রেসিপিটা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সাইডে রেখে দিয়ে আমি চুলায় একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম। এই প্যানটা পুরোপুরি গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে সরিষার তেল। তেলটা ভালো করে গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দেব থেতু করা পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি অল্প সাইডে রেখেছিলাম অল্প করে, সেটা আমি দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব। একদম কম সময়ে আর কম উপকরণে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। আর এর সাথে আমি দিয়ে দিলাম অল্প পাঁচফোড়নটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। তো আবারও আমি এভাবে নাড়াচাড়া করে দেব। এরপর আমি এই মিশ্রণটা এখানে দিয়ে দেব। ডিম আর ঢেঁড়সের মিশ্রণটা আমি এইভাবে নাড়াচাড়া করে দেব। এখন তো অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু ডিমটা পুড়ে যেতে পারে। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে কিন্তু ঘরে আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন, আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে। এই ঢেঁড়সটা কিন্তু সবাই পছন্দ করে থাকে। ঢেঁড়সের ভাজি, ঢেঁড়সের ভর্তা এবং এই ঢেঁড়স ডিম দিয়ে এই তরকারিটা বানালেও কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে। এখন আমি এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। দেখেন এভাবে অল্প নাড়াচাড়া করে দেবো। এটা কিন্তু পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটাকে আমি এখন অনবরত নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে নাড়াচাড়া করতেই হবে এটাকে। ঢেঁড়সের এই রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে নামিয়ে নিয়েছি। একটা প্লেটের মাঝে আমি এখন এটাকে নামিয়ে নেব। এইভাবে বানিয়ে কিন্তু গরম ভাতের সাথে খেলে অনেক সুস্বাদু হয়ে থাকে। তাহলে আজকের এই ঢেঁড়সের আর ডিমের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করলাম। আবারও দেখা হবে নতুন আরও একটা রেসিপিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।